হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ বুধবার, এখন ওই সকাল 9টা মতো বাজে। আজ সন্দীপের ছুটি, তাই অনেক সকালে উঠে রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি। সকাল থেকে আর তাই ব্লগ করা হয়নি, তাড়াহুড়ো ছিল বলে। চলো তাহলে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজকে। এটা তো ওই NH44 রুটটা ধরেছি, যেটা দিয়ে ওই পয়লা বৈশাখের দিন মন্দিরে গিয়েছিলাম। তোমরা তো রাস্তাটা চেনোই, কিন্তু রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মোহিত করে যে বারবার নিজেও তা উপভোগ করি আর তোমাদের সাথেও শেয়ার করি। এখানে এসে সামনেই চোখে পড়ল একটা মন্দির আছে, তাই চলো একবার দেখে আসি। জানি না তোমাদের এই ভিউগুলো কেমন লাগছে। আমি তো কোনটা বাদ দিয়ে কোনটা স্কিপ করব কনফিউজড হয়ে যাচ্ছি। মন্দিরটা দেখছি একটু পাহাড়ের ওপরে, অনেকগুলো সিঁড়ি আছে, তাই সন্দীপ আর সায়ন ওপরে উঠবে না, আমি আর ঈশিতা তাহলে ওপরে যাচ্ছি, একবার ঘুরে আসি। জায়গাটা এতই গরম হয়ে গেছে যে খালি পায়ে প্রায় আমরা যেতেই পারছি না। তবুও চলো, এসেছি যখন একবার দর্শন তো করে যাই। আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও জায়গাটা। আর মনে হচ্ছে ধাপগুলো নেই, সিঁড়ির প্রায় বোধহয় শেষ হয়ে গিয়েছে। চলো দেখিয়ে আসি এবার।
ওপর থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ লাগলো। চলো তাহলে আবার রওনা দিই আমাদের গন্তব্যে। আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কালিকেশম। এটি রিজার্ভ ফরেস্টের পাশাপাশি এখানে ওয়াটারফলসও রয়েছে। এটি দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারীতে অবস্থিত। এছাড়াও পুরো জায়গাটি রাবার বাগান দ্বারা পরিবেষ্টিত। এখানে কালী আম্মান মন্দিরও রয়েছে। সারা বছরই এখানে মনোরম আবহাওয়া থাকলেও মূলত এর প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে বেশি পরিলক্ষিত হয়। যদিও এখন ভীষণ গরম, সেইভাবে একদমই জল নেই, তবুও সময় পেলাম বলে চলে এলাম। চেষ্টা করব কখনো যদি বর্ষার পর আসা যায়। এটা কালিকেশম ইকো ক্যাম্পের চেকপোস্ট। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। চলো তাহলে টিকিটটা কেটে নিয়ে আসি। টিকিট কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ভেতরে যাব। দেখা যাক ভেতরের পরিবেশটা কেমন। তোমরাও চলো আমাদের সাথে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। বর্ষাকালে এই জায়গাগুলোয় বেশ জল থাকে, তখন দেখতে আরও ভীষণ ভালো লাগে। এখন এত গরমের জন্যই জায়গাগুলো পুরো শুকিয়ে যেন মরুভূমির মতো লাগছে। আমরা মেন রোড থেকে প্রায় 5-6 কিলোমিটার ভেতরে এলাম। তারপর ওই যে দেখলেই তোমরা ইকো ক্যাম্পের চেকপোস্ট পড়লো, ওখান থেকে আরও 5-6 কিলোমিটার ভেতরে ওয়াটারফলসটা পড়বে। চলো এসেছি যখন জায়গাটা ঘুরেই যাই। রাস্তাগুলো যেভাবে পুরো মরুভূমির মতো ধুধু করছে, একদম জল নেই। জানি না ভেতরটা কেমন লাগবে। ঠিক আছে, এসেছি যখন দেখেই আসি। চলো তোমরাও। মেন রোড থেকে কালিকেশম আসার জন্য আমরা যে রাস্তাটায় ঢুকেছিলাম, ওখান থেকেই মোবাইলের নেটওয়ার্ক নেই। আর যেহেতু এটা ফরেস্ট রেঞ্জের অধীনে, সেহেতু এখানে বিকেল 3টের পর আর থাকতে দেওয়া হয় না। তাই এখন ওই 12টার মতো বাজে আমরা এখানে পৌঁছলাম। তাই এই সময়টা এত ভিড়। তবে এখানে ট্যুরিস্টদেরকে পার্সোনাল কারেই আসতে হবে, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। এটা এখানকার কালী আম্মান মন্দির। সন্দীপ আমাকে ঠিকই বলেছিল, এত গরমকালে ওয়াটারফলস দেখতে যেও না, ভালো লাগবে না, একটু বর্ষা পড়ুক তারপর যাওয়া হবে। তো আমি বললাম না, ঠিক আছে চলো ঘুরেই আসি, জায়গাটা তো কেমন দেখে আসি। কিন্তু দেখো একেবারেই জল নেই। মেন ওয়াটারফলসটা একটু দূরে, ওটা আমরা এখন হেঁটে হেঁটেই যাব।
সবাই কেমন আগে আগে চলে যাচ্ছে দেখো, আমি তো যেতেই পারছি না খালি পায়ে এই পাথরগুলোর ওপর দিয়ে, তার ওপর এই বালির গরম। এইখানে দেখো না, পুরো হোঁচট খেয়ে গিয়েছি আমি। পুরোটাই জল ছিল, এগুলো সবই জল ছিল না, এখান থেকেই জল যাচ্ছে, এগুলো এরকমই থাকে। ওইখানটা উঠে চলে গেছি আমরা। আর কি করেছে, আচুর কি করেছে, আমাদের পেছন পেছন, আমিও সাঁতার জানি বলে পেছন পেছন যাবে বলে চলে গেছে। আর ওকে ওইখানটাতে জল যে স্পিডে পড়ে না জানি না, আমরা তো উপরে চলে গেছি। আমি আর এরা সবাই 3-4 জন এখনো কত দূরে নিয়ে যাচ্ছে এরা, বুঝতেই তো পারছি না। দেখো সবাই কতটা এগিয়ে গেছে আর আমি কতটা পেছনে। আমি তো হাঁটতেই পারছি না, আবার এই রাস্তা দিয়ে কি ঘুরে আসতে হবে, বুঝতে তো পারছি না কি করা যাবে। এতটা যখন চলে এসেছি, চলো সামনে কি আছে সেটা তো দেখা যাবে। এবার তো প্রায় পৌঁছেই গিয়েছি, কিন্তু একটু কোথাও ছায়া নেই, আর পাথরগুলো এত গরম হয়ে গেছে একটু কোথাও দাঁড়ানোও যাচ্ছিল না। তাই সাথে সাথে এসেই জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন অন্তত একটু ভালো লাগছে। এখান থেকেই তোমাদের চারিদিকের ভিউটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। চলো ফিরি এবার তাহলে। সন্দীপ দেখছি অন্য একটা রাস্তা দিয়ে আগেই এগিয়ে গিয়েছে, দেখি আবার ওই রাস্তাটা কেমন। ঠান্ডায় ঠান্ডায় চলে এলে, নাহলে এতক্ষণে বরফের পাথরের উপরে টিং টাং করতে। বলো আর কি বলার আছে? হ্যাঁ আর কি আছে? এই এটা চেঞ্জিং, ওইটা কন্টেনার মানে ইয়েটা, এটা তোমার বলো। আমাদের সাইডে যে চেঞ্জিং রুম, বাথরুম। হায়, পুরো তো বাসের কাছে চলে এলাম আমরা। কেন ওই রকম করে গেলাম? হ্যাঁ, ঘুরতে ঘুরতে পাটা মজা। রাজস্থানে যাবে তুমি, গরম বালিতে পা দেবে না, সেটা কি হয়? আমি জানি, বাট তাই বলে জুতো ছাড়া? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার আমরা কিরকম গেছি সেটা তো বুঝতে হবে। কিন্তু বাসের কাছে চলে এলাম, আমি ভাবলাম ওইখানে জলটাই যাবো। এখানে এসে আর সেই আর একদিন সে ইয়েতে গিয়ে দেখেছিলাম এখানে জলটা। ও হ্যাঁ, এই তো একদিন সে হ্যাঁ দিয়েছিল। ওকে বলো তো আমাদের একটা ছবি তুলে দিতে, দিয়ে তারপর নিবি কি করে? নেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। অত সময় নেই। এবারে ব্যাপারটা বুঝতে পারলে, সন্দীপই বিয়ের আগে এখানে একবার ঘুরে গিয়েছে। ওরা যাওয়ার সময় ওই পাথরটা দিয়ে গিয়েছিল কষ্ট করে, তাই সেটা শাস্তি দেওয়ার জন্য বা উপভোগ করানোর জন্য আমাদের ওই রাস্তাটা গিয়ে নিয়ে গেল। কিন্তু একটা অল্টারনেটিভ রাস্তাও আছে, দেখো কি সুন্দর। ওই রাস্তাটায় চলে এলাম জঙ্গলের ভেতর থেকে। আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার দেখি কোথাও ফাঁকা জায়গা পেলে সেখানে বসে আমরা খেয়ে নেব। সামনেই বড় বাসটা থাকার জন্য দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্যাম হয়ে গিয়েছে। আসার সময় কতটা ফাঁকা ছিল। আসলে এখন যারা বেরোচ্ছে তারা আরও সকালবেলায় এসছিল, তাই এখন বেরিয়ে যাচ্ছে। তবে আজকে মে দিবসের ছুটির জন্য আই থিঙ্ক 3টের পর পর্যন্ত খোলা থাকতে পারে, তাই এখনও পর্যন্ত লোক আসছে। এখন প্রায় 1:30টা বাজতে গেল। মোটামুটি আমরা ফাঁকা একটা জায়গা দেখতে পেয়েছি, চলো সেখানে গিয়ে খেয়ে নিই, খেয়ে তারপরে বাড়ি ফিরবো। আরেকটু চল, আরেকটু চল, আরেকটু চল ওপরে। আরো ভালো জায়গা। ব্যাস, এই তো। বোতলটা গরম জলের নিচে না ঠান্ডা জলের নিচে বোঝা যাচ্ছে?
না করলে তো মুখে বসে পড়ে সবাই তো দেখবো জঙ্গলের ভেতরে ঠিক আছে মনে বলে একটা কিছু খেলবো না ছেড়ে ছুড়ে দিয়ে ছুট বাঘ মামার সাথে হাতি মামার সাথে আমরা খেতে বসেছি। আজকের মেনুতে ছিল ভাত, স্যালাড, চিকেন আর পাঁপড় ভাজা। হ্যাঁ ঠিক আছে ওরকম তুলে দিয়েছো তো আমাদের খাওয়া কমপ্লিট। এবার এগুলো গুছিয়ে নিই। বেশ ভালোই লাগলো। অনেক দিনেরই ইচ্ছে ছিল বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে কোথাও একটা বসে খাবো। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। এবার তাহলে চলো, সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরি। প্রচণ্ড গরমে আমাদের জল শেষ হয়ে গিয়েছিল। তারপরে তো জল প্রায় গরমই হয়ে গিয়েছিল ব্যাগে, তাই জল নিতে এসে একটু আইসক্রিমও নিয়ে নিয়েছি। ফেরার সময় পাকা আম বিক্রি হচ্ছে দেখে একটু নিয়ে নিলাম। এবার তাহলে বাড়ি ফিরি। এখনও প্রায় 25 কিলোমিটার মতো বাকি। ব্লগটা এখানেই শেষ করছি তাহলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।